তার পবিত্র নামের প্রশংসা করি। সকলে বাইবেল হাতে নেই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকলেই আমরা বাইবেল হাতে নেই। নিয়েছি। কারেন্ট নাই, দেখা যায় না এই জন্য। আচ্ছা, ঠিক আছে, হাতে থাকলেই হলো। আমরা সকলে বলি, বাইবেল ঈশ্বরের বাক্য। বাইবেল ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য। ঈশ্বর ঈশ্বর তার বাক্যের মাধ্যমে ঈশ্বর তার মাধ্যমে আমার সঙ্গে কথা বলেন। আমার সাথে কথা বলেন। বাইবেল বলে, বাইবেল বলে, তাহার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি। আমি সুস্থ হইয়াছি। আমার খাওয়া দাওয়া, আমার খাওয়া দাওয়া, আমার ওষুধ, আমার এক্সারসাইজ আমাকে সুস্থ করতে পারে না। আমাকে সুস্থ করতে পারে না। শুধুমাত্র প্রভু যিশুর ক্ষতই আমাকে সুস্থ করিয়াছে। আমাকে সুস্থ করিয়াছে। ধন্য যিশু। ধন্য যিশু। আমি তার বাক্যের প্রশংসা করি। আমি তার বাক্যের প্রশংসা করি। বাইবেল বলে, আমার ঘরে নানা প্রকার দ্রব্য বিশিষ্ট খাদ্য এবং সবকিছু থাকিবে। তাই আমি বিশ্বাস করি, আমার ঘরে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা থাকিবে। বাইবেল বলে, আমার গোলাঘর পূর্ণ থাকিবে। তাই আমার গোলাঘর অবশ্য পূর্ণ থাকিবে। যিশু নামেই থাকিবে। মানে আমার ব্যাংকে প্রচুর টাকা থাকিবে। বাইবেল বলে, আমাদের একের অধিক ঘর থাকিবে। আমি ইহা বিশ্বাস করি এবং এই আশীর্বাদ আমার উপরে যিশু নামে বর্তিবে। আমি জীবিত থাকিব, আমি মরিব না। আমি ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। ঈশ্বর প্রতিজ্ঞা করিয়াছেন, তিনি আমাকে দীর্ঘ জীবন দিয়াছেন। ঈগল পাখির ন্যায় আমার নতুন যৌবন হইয়াছে। প্রভুই আমাকে শক্তি দেন। তাই প্রতিদিন আমি তার শক্তিতে শক্তিশালী হই। আমার কোনো দুর্বলতা লাগে না। আমার কোনো রকম শরীরে খারাপ লাগে না।
কারণ প্রভু যিশুর রক্ত কারণ প্রভু প্রভু যিশুর যিশুর রক্ত রক্ত আমার শরীরের মধ্যে প্রবাহিত, আমার আমার শরীরের মধ্যে শরীরের মধ্যে প্রবাহিত। তাই আমি প্রতিদিন তাই তাই আমি আমি প্রতিদিন প্রতিদিন তার মাংস এবং রক্ত তার মাংস এবং মাংস রক্ত এবং রক্ত মানে প্রভুর ভোজ গ্রহণ করি। মানে মানে প্রভুর ভোজ ভোজ গ্রহণ করি। গ্রহণ করি। আমি বিশ্বাস করি আমি আমি বিশ্বাস বিশ্বাস করি করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন, প্রভু প্রভু যিশুকে যিশুকে উঠাইয়াছেন, উঠাইয়াছেন, আর আমার সমস্ত পাপ আর আমার আর সমস্ত আমার পাপ সমস্ত পাপ প্রভু যিশু কালভেরি ক্রুশে প্রভু যিশু প্রভু কালভারি যিশু ক্রুশে কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, আমার আমার সমস্ত রোগ সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে ক্রুশে তুলে নিয়েছে। আমি তাই আমি তাই তাই ঈশ্বরের প্রশংসা করি। ঈশ্বরের প্রশংসা করি। প্রশংসা করি। ঈশ্বর আমার বল ও গান, ঈশ্বর আমার ঈশ্বর বল ও আমার গান। বল ও গান। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর ঈশ্বর মঙ্গলময়, মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার তাহার দয়া দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু, যিশু নামে চাই। যিশু যিশু নামে নামে চাই। চাই। আমেন। আমেন। Amen. হালেলুয়া। Hallelujah. Hallelujah. ধন্য আমরা যিশু। Amen. এই অফারিং সম্বন্ধে বলবো, যেটা লেবিওতে ওটা নিয়ে মানে বিভিন্ন ভাবে প্রভু যিশুর রক্তের শক্তি নিয়ে বলবো। আমি জানি না যে আমি প্রভুকে বলছিলাম যে কোন জায়গা থেকে শুরু করব, কিন্তু প্রভু আমাকে বলছেন প্রথম যোহন 4 অধ্যায় 17 পদের লাস্ট লাইন থেকে শুরু করো। তো দেখি কি সেখানে প্রভু যখন বলছেন তখন নিশ্চয়ই কিছু না কিছু আছে। প্রথম যোহন 4 অধ্যায় 17 পদের শেষ লাইন বলে, কেননা তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনি আছি। কেননা প্রভু যিশু যেমন আছেন, আমেন। প্রভু যিশু যেমন আছেন আমরা তেমনি এই জগতে আছি। কিন্তু কেন আছি তার কারণ আমরা যদিও মানে মিশিয়ে কথা বলবো। তার মেইন কারণ হচ্ছে ইব্রিয় 9 অধ্যায় 12 পদ। তারপরে আমরা দেখি ইব্রিয় 9 অধ্যায় 12 পদ পড়বো পড়ো। ইব্রিয় 9 অধ্যায় 12 পদ। সেই তাম্বু দিয়া ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন। আমেন। এখানে আমাদের একটা জিনিস জানা দরকার। লেবীয় 16 অধ্যায় আমরা যাই। লেবীয় 16 অধ্যায়, এখানে কি হতো, ইসরায়েল জাতিকে এই যে আমরা যেমন লেবীয় 1 অধ্যায় থেকে শুরু করেছিলাম বার্নট অফারিং, হোমো বলি, তারপরে আমরা অবশ্য যাব আস্তে আস্তে গ্রেইন অফারিং। কিন্তু তার আগে দেখি যে এই যে লেবীয়তে কি বলেছেন। 17 অধ্যায়, লেবীয় 16 অধ্যায়, সরি 17 না 16, তার লাস্ট 33-34 পদ।
খালি ওই হইবে। 33 এবং 34 পদ। আর সে পবিত্র ধর্মধামের জন্য প্রায়শ্চিত্ত করিবে এবং বেদির জন্য সমাগম তাম্বুর ও বেদির জন্য প্রায়শ্চিত্ত করিবে এবং যাজকগণের ও সমাজের সমস্ত লোকের জন্য প্রায়শ্চিত্ত করিবে। ইসরায়েল সন্তানগণের জন্য তাহাদের সমস্ত পাপ প্রযুক্ত বৎসরের মধ্যে একবার প্রায়শ্চিত্ত করা তোমাদের পক্ষে চিরস্থায়ী বিধি হইবে। তখন হারন মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে কর্ম করিলেন। আমেন। মোশির মাধ্যমে আমরা এর আগে দেখেছি, যখন আমরা বার্ন্ট অফারিং করেছি লেবীয় 1 অধ্যায়, সেখানে ঈশ্বর সরাসরি হারনের সঙ্গে কথা বলেন নাই, যদিও হারন মহাযাজক। ঈশ্বর তার নিযুক্ত লোকের মাধ্যমে কথা বলেন। তার দাস ভাববাদীগণকে কোনো কিছু না জানাইয়া তার কোনো গুরু মন্ত্রণা সিদ্ধ করেন না। জানেন আমেন। এটা? Almost জানেন? 3 साल, almost 3 साल। হ্যাঁ, পড়ো। থ্যাংক ইউ। সৌরভ বাইবেল পড়ে, প্রেইজ গড। আমোস 3 3 अध्याय 7 पद। পড়ো। 3 अध्याय 7 पद। নিশ্চয়ই সদাপ্রভু আপনার দাস ভাববাদীগণের নিকটে আপন গূঢ় মন্ত্রণা প্রকাশ না করিয়া কিছুই করেন না। আমেন। তার মানে তাহলে একটা জিনিস বোঝেন, যে ঈশ্বর যদি কোনো কাজ করতে যান, কিন্তু তিনি তার যে নিয়ম মানে কাভানেন্ট, মানে এটা কন্ট্রাক্ট না, এই নিয়ম অনুসারে তিনি বাধ্য তার নিযুক্ত সন্তানকে এখানে কিন্তু আমি বারবারই বোঝাতে চেষ্টা করছি যে যারা ডাইরেক্টলি ঈশ্বর থেকে নিযুক্ত, এখানে মানে কিন্তু এটা সমস্ত পালককে বোঝায় না, তাদেরকে না জানিয়ে তিনি কোনো কাজ করেন না। আর এই ঈশ্বরের ক্ষমতাটা, তাই তিনি ঈশ্বরের নিযুক্ত লোকদেরকে দিয়ে দেন। যেমন ধরেন মথি 16 অধ্যায় 19 পদ। মথি 16 অধ্যায় 19 পদ। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। আমেন। এখানে একটা জিনিস লক্ষণীয়, মথি 18 অধ্যায় তিনি বললেন, আমি, দেখেন মথি 18 অধ্যায় বার করো, যে 18 পদ। মানে এই স্বর্গরাজ্যের চাবিগুলির সম্বন্ধে পড়ো। মথি 18 অধ্যায় 18 পদ। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। আমেন। এখানে এইটা হলো একটা জেনারেল আশীর্বাদ, এটা জেনারেল আশীর্বাদ। কিন্তু মথি 16 অধ্যায়ের যে আশীর্বাদ, সেই আশীর্বাদটা তিনি, তুমি পৃথিবীতে যা বদ্ধ করবে মথি 18 অধ্যায়, সেটা বদ্ধ হবে। আপনি যেটা করতে চাইবেন এটা হবে। কিন্তু ঈশ্বরের নিযুক্ত যারা লোক, তাদেরকে তিনি স্বর্গরাজ্যের চাবিগুলি দেন। চাবি দিয়ে তুমি যা খুলবে তা খোলা হবে, চাবি দিয়ে তুমি যা বন্ধ করবে তা বন্ধ হবে। আশীর্বাদ মানে ইটস এ লিটল বিট ডিফারেন্ট। এবং এই যে লেবীয় 16 অধ্যায়, ইসরায়েল জাতি বৎসরে একবার তারা সকলে একসঙ্গে সংযুক্ত হতো, এবং হয়ে তারপরে তাদের পাপ ক্ষমা হতো। এখন এই পাপের উপরে আমরা খুব সকলে অসম্ভব ভাবে
মানে গুরুত্ব দিই। এখানে লেবীয় 16 অধ্যায় দেখবেন উপরে লেখা মহা প্রায়শ্চিত্ত দিনের ব্যবস্থা। এখানে আবারও সদাপ্রভু ঈশ্বরের মসির সঙ্গে আলাপ করলেন এবং সেই পাপা বরণে মানে যেখানে ঈশ্বর আসবেন মসির সঙ্গে কথা বলবেন সেখানে যেন না ঢোকা হয়। এবং তারপরে আগে যারা মহাযাজক তারা নিজেরা মানে পশু বলি জব দিয়ে নিজেদের পাপ স্বীকার করে সমস্ত কিছু করে তারপরে তারা 15 পদ থেকে লোকদের পাপার্থক বলির ছাকটি হনন করিয়া তাহার রক্ত 30 করেনের ভিতরে আনিবে। এখানে আমার একটা কথা হচ্ছে, আমার কথা মানে কি যেটা আমি বুঝি, আপনি দেখেন এখানে ইসরায়েল জাতি 1 লক্ষ লোক বা তার বেশি, না 1 লক্ষ না, সরি 30 লক্ষ লোক যারা বেরিয়ে এসছে এবং মনে করেন প্রান্তরে কিছু মারা পড়েছে ইত্যাদি ইত্যাদি। তো এরা কিন্তু কোনো জায়গায় তাদের পাপ স্বীকার নাই। রক্সি হাফিজ, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা তো বাইবেল পড়েছো, এখানে দেখেছো বাইবেল যারা পড়েছো, অনিল ঋষি পড়েছো, সৌরভ পড়েছো, দেখেছো যে ইসরায়েল জাতি কি প্রতিটা পাপ স্বীকার করেছে? না, না, না। এখানে দেখো যে সেখানে কি লেখা রয়েছে যে 29 পদে সপ্তম মাসের 10ম দিনে একটা নির্দিষ্ট দিনে যে তোমরা সদাপ্রভুর সামনে আপনাদের সকল পাপ হইতে শুচি হইবে, বলে নাই পাপ স্বীকার করতে হবে। এবং তারা কি করবে যে সেই মানে ছাগ বা মেষ তার সমস্ত মাংস পোড়াইয়া দেবে ইত্যাদি করবে এবং একটা ছাগ ছাড়িয়া দেবে, পাপার্থক বলির মেদ দগ্ধ করবে, আর যে ব্যক্তি ত্যাগের ছাগটি ছাড়িয়া দিয়েছিল সে নিজের বস্ত্র ধৌত করবে, 26 পদ এই সমস্ত। তার মানে পাপটা হচ্ছে কমপ্লিটলি ঈশ্বরের ব্যাপার, কারণ ঈশ্বর ছাড়া এই পাপের প্রায়শ্চিত্ত কেউ করতে পারেন না। আমেন, আমেন। কিন্তু আমরা, বাইবেল বলছে রোমীয় 8 অধ্যায় যে এখন থেকে যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের উপরে কোনো দণ্ডাজ্ঞা নাই। কিন্তু আমি মনে করি যে আমাদের ভেতরে শয়তান শুধুমাত্র এই দণ্ডাজ্ঞার মানে জিনিসটাই মনে করিয়ে দেয় যে তুমি এই পাপ করেছো, তুমি এই পাপ করেছো, তুমি এই পাপ করেছো। সব জায়গায় শুধুমাত্র পাপ পাপ পাপ। হ্যাঁ, পাপ আমরা করেছি, এতে কোনো সন্দেহ নেই, এবং পাপ হয়তো আমরা এখনো যে করি না এমনও না। যেমন আমরা ঈশ্বরের বাক্যের উপরে পূর্ণ মাত্রায় বিশ্বাস না করলেই আমরা পাপ করি। কিন্তু পাপটা আবার প্রথম যোহনে বলেছে যে আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি, যদি আমরা বলি প্রভু আমি সরি, এবং আমি অনেকবার বুঝিয়েছি যে একটা সংসারে বাবা মা সন্তান, সন্তান এসে ভুল করলেও বাবা উল্টো বলে, সন্তান যদি রাগ করে বলে আমি ভাত খাবো না, বাবা বলে তো ঠিক আছে, এবেলা আমরা কেউ খাবো না, রাতের বেলায় একসঙ্গে খাবো। তাই না? চিন্তা করেন, জগতের বাবার যদি এইরকম মন হইতে পারে, প্রভু যিশু যদি বলে দিতে পারেন অপব্যয়ী পুত্র, যে এইভাবে অপব্যয়ী পুত্র আসলো, তার কাছে বলে নাই আগে তুই পাপ স্বীকার কর নতুবা তোকে কিন্তু আমি বাড়িতে জায়গা দেব না, বলেছে? বলেছে? বলেন না, হাফিজ, না, তোমরা না, বলো, মানে যারা বাইবেল পড়ো, সৌমি তোমরা বলেনি। বাইবেল পড়ো বোধহয়, পড়ো, বলো বলেছে? না, না। তারা এসে পাপটা স্বীকারও করতে পারে নাই প্রথমে। আগে কি পিতা ঈশ্বর কি করেছেন? কি করেছেন? বুকে জড়ি ধরেছে। আগের থেকে দেখছে কখন আমার সন্তান আসছে, আসছে পরেই আগে বুকে জড়িয়ে ধরেছে। জগতের বাবা হিসেবে যদি আপনি আপনার সন্তানকে এইভাবে জড়িয়ে ধরতে পারেন, আর আমরা যদি শুধুমাত্র এই পাপ পাপ
পাপ নিয়ে চিন্তা করি, এইটা পাপ, ওইটা পাপ, এইটা পাপ। হ্যাঁ, ডেফিনেটলি পাপ অবশ্যই পরিত্যাগ করতে হবে, কিন্তু আপনি কিন্তু ওই যেটা চিন্তা করবেন ওইটাই আপনার জীবনে ঘটবে। আমি অনেকবার উদাহরণ দিয়েছি যে আপনি আপনার সন্তান যদি পড়াশোনা না করে, পরীক্ষায় ফেল করে, তাকে যদি আপনি বারবার বলতে থাকেন তুমি কিছুই না, তোমার ভালো হবে, তুমি পড়াশোনা করবে, ও পড়ে না, কিন্তু আপনি বলছেন তুমি পড়াশোনা করবে, ইউ উইল দ্য বেস্ট, তুমি আমার সবচেয়ে ভালো, তুমি আমার আমার তোমরা দুই ভাই বা দুই বোন, যেটা আমি বলি আমার দুই ছেলে, আমি বলি আমার দুই ছেলে, তোমরা দুই ভাই, ইউ আর মাই ডিয়ারেস্ট, তোমরা আমার ডিয়ারেস্ট, এন্ড আই নো এন্ড আই নো এন্ড আই নো যে তোমাদের ভালো হবে। কেন বলি? কারণ আমি আমার মার কাছ থেকে শিখেছি, যখনই আমার মার সঙ্গে দেখা হতো, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলতেন বাবা তোর ভালো হবেই হবে। আমি হয়তো অনেক ভুলও করছি, কিন্তু তিনি আমাকে এই কথা বলে যেতেন। আপনি যদি সব সময় বলেন আমার ভেতরে যিশু বাস করেন, আমার ভেতরে আমি যিশুর জন্য, যিশুতে ঈশ্বরের জন্য ধার্মিক হয়েছি, আপনি দেখবেন ওই পাপগুলো এক সময় ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। কিন্তু যখনই আমরা পাপের উপরে খালি বলি যে আমাদের করতে হবে একেবারে ক্রন্দন পূর্বক, তাহলে আমার প্রশ্ন হচ্ছে লেবীয়তে এখানে তারা কেন, ইসরায়েল জাতিরা কেন তারা ক্রন্দন শুরু করে দিল না? কারণ পুরাতন নিয়মটা হচ্ছে ছায়া নতুন নিয়মের। বাইবেলে বলছে যে তোমাদের ভিতরে রাগ না থাকুক, ক্ষমাহীনতা না থাকুক, মানে ক্ষমা করতে হবে, সবকিছু করতে হবে, অবশ্যই করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যদি নিজের বলে করতে চান, আপনি পারবেন না। আপনি নিজে চিন্তা করেন, আজকে বাইবেল পড়বেন, আপনি ঠিক করলেন যে আমি এই 1 মাস, আমাকে উত্তর দেবেন এইটা, 1 মাস যদি কেউ করে থাকেন যে আমি 1 মাস প্রতিদিন এতটুকু সময় প্রভুর সঙ্গে কাটাবো, বাইবেল পড়বো, কতদিন করতে পেরেছেন? কে পেরেছেন পুরো 1 মাস? না। না, প্রতিদিন তো করি। কিন্তু যদি আপনি বলেন যে প্রভু আমাকে ভালোবাসে, যেমন আপনি আপনার সন্তানকে বললেন যে তুমি বেস্ট বয়, বেস্ট বয়, ও কি করবে? বেস্ট গার্ল, বেস্ট গার্ল, ও কি করবে? ও আপনার কাছে আরো বেশি আসবে, আসবে না? বেশি আসবে না? বেশি আসবে না? না আসবে। দূরে দূরে আসবে, কাটাবে? আসবে, বেশি আসবে। আসবে। আপনি যদি বকা দেন তাইলে ও আরো দূরে পালিয়ে যাবে। সব সময় যদি বকতে থাকেন, মারতে থাকেন, তাইলে ও পালিয়ে যাবে। একইভাবে ঈশ্বরের কাছে যদি আমাদের হৃদয় নিয়ে খালি আমরা পাপ 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 পাপ, আলটিমেটলি আমরা ওই দেখা যাবে যে এই সমস্ত লোকেরা পাপের মধ্যেই জীবনযাপন করতেছে। কিন্তু এটা শুনতে খুব ভালো, বাবা দারুণ পবিত্র কথা বলছেন যে পাপ আমরা যেন না করি, পাপ যেন আমরা না করি। কিন্তু আপনি যখনই নিজের শক্তিতে কাজ করতে যাচ্ছেন, তখনই আপনি আর কিছু করতে পারছেন না। দেখেন, যাত্রা 33 অধ্যায় 15 পদ মসি কথা বলছেন, বা 13 পদ থেকে আমি বলছি যে ভালো, মসি বলছেন যে ঈশ্বরকে প্রার্থনা করছেন, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাই তবে বিনয় করি যে যেন তোমাকে জানিয়া তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাই, এই জন্য আমাকে তোমার পথ সকল জ্ঞাত করো, পথ সকল জ্ঞাত করো, পথ সকল জানাও যে কিভাবে চলতে হবে। মসি ভুল করলো। আমরা শুধু মসির একটা দোষ দেখি যে ইসরায়েল জাতি
যখন বারবার তাকে বিরক্ত করছিল, তখন সে ভুলবশত সে পাহাড়ে যিশুর বললেন যে তুমি আঘাত করো কিন্তু, এবং জল আসবে, কিন্তু সে কি করলো, পাহাড় ইসে আঘাত করলো এবং মসিকে বলল যে তুমি কনান দেশে যাবে না। আমরা এইটুক পর্যন্ত থাকি এবং এইটা দেখে মানুষকে খুব ভয় দিই। কিন্তু আমরা কি তারপরে মথি 17 অধ্যায়, মার্ক 9 অধ্যায় পড়ি? এই মসিকে ঈশ্বর সেই কনান দেশে নিয়ে যিশুর সঙ্গে, যিশু যখন পাহাড়ের উপরে উঠলেন, উজ্জ্বল রূপ ধারণ করলেন, তখন কে কে এসছিল? কে কে এসছিল? কার এলিও আর মনে আছে? মোসে। রক্সি, এলিও এলিও এবং মোসে। দেখলেন? বসিয়ে ঈশ্বরের আশীর্বাদটা দেখলেন? তিনি তাকে আরো উন্নত ভাবে নিয়ে গেলেন। ফিজিক্যালি সে যায় নাই, কিন্তু উন্নত ভাবে। কেন ফিজিক্যালি যায় নাই? এক হচ্ছে যে এখন তার ঈশ্বরের আজ্ঞার নিয়ম অনুসারে তার 120 বৎসর বয়স হয়ে গেছে, এক নম্বর। দ্বিতীয়ত, যে এখন ঈশ্বরের আজ্ঞা অনুসারে এখন থেকে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ, এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বছর। এবং এই জন্য সে নেন নাই, এবং যিহোশীয় আর একজনকে তৈরি করে, তুমি মসি তুমি আশীর্বাদ করো যিহোশীয়কে, যিহোশীয়কে আশীর্বাদ করো, এবং যিহোশীয় নিয়ে যাবে। দেখলেন? কিন্তু মসির যে সারেন্ডার্ড লাইফ, আমরা শুধু বলি যে মসি, কিন্তু মসি যে কি আত্মিক ভাবে উপরে গিয়ে সেই কনান দেশে গিয়ে স্বয়ং প্রভু যিশুর সঙ্গে তিনি এখানে দেখতে চেয়েছিলেন, তার পেছনটা দেখতে পেয়েছিল, এখন সামনাসামনি দেখে তার সঙ্গে কথোপকথন করে তারপরে ঈশ্বর আশীর্বাদ করলেন প্রভু যিশুকে, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনে। এবং এখানে দেখেন যাত্রা 33-এ যে কেননা আমি তোমার এই প্রজাগণ যে তোমার দৃষ্টিতে 15 পদে বলছেন এইরকম বার্গেন, মসির মতন বার্গেন কেউ করতে পারেন না। মসি কি বলছে? তাহাতে তিনি তাহাকে কহিলেন, তিনি মসি ঈশ্বরকে বললেন, তোমার শ্রীমুখ যদি আমাদের সঙ্গে না যায়, তবে এখান হইতে আমাকে নিয়ে যাইও না। চিন্তা করতে পারেন মসির প্রার্থনা? চিন্তা করতে পারেন মসি এখানে বলেছে যে লর্ড, ঈশ্বর বলছেন আমি এখন মেরে ফেলবো। ঈশ্বরকে ইংলিশ কিং জেমস বাইবেলে বলছে, একটু সৌমি বা সৌরভ বার করো তো, যে লর্ড রিপেন্ট। ঈশ্বরকে কেউ অনুতাপ করতে বলতে পারা একমাত্র মসি পেরেছে। লর্ড রিপেন্ট। আমরা যেহেতু নিজেদেরকে শুধুমাত্র আমাদের পাপ পাপ কনসার্ন করতে চাই, পাপ অবশ্যই মন্দ, আমি কিন্তু বলছি না আমি পাপকে সাপোর্ট করছি, কিন্তু কি করে পাপ থেকে মুক্ত হওয়া যায়? আমি আপনাদেরকে বলেছি, একটা লোক যদি মদ খায়, সে যদি বলতে পারে যিশু আমার অন্তরে আছে, আর গ্লাস নিয়ে খাচ্ছে, যিশু আমি যিশুতে ধার্মিক হয়েছি, ও 3 মাসের মধ্যে মদ ছেড়ে দেয়। কিন্তু ওকে যদি আপনি বলেন এই মদ ছাড়ো, মদ ছাড়ো, তুমি জানো না তুমি ঈশ্বরের বিরুদ্ধে করছো, তোমাকে ক্রন্দন করো, পবিত্র আত্মার কাছে বিনতি করো, ইত্যাদি করো ইত্যাদি করো ইত্যাদি করো, কোনোদিন ওই লোকটা মদ ছাড়তে পারবে না। কি মনে হয়? এম আই রাইট অর এম আই রাইট? সত্যি করে বলেন, যারা বিশেষ করে হাফিজ, তুমি রাইট আই রাইট ওয়ান্ট টু সি ফ্রম রাইট রাইট আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম হাফিজ। ইয়েস ইয়েস আঙ্কেল, এটা অসম্ভব যদি তাকে বোঝানো যায়, ওই যদি নিজে থেকে পরিবর্তন না হয়। এবং নিজের থেকে পরিবর্তন হতে গেলেই দরকার ভালোবাসা। আমেন। এই জন্যই যিশু বলছেন, আমি তোমাকে যেরকম প্রেম করেছি তুমি সেই রকম প্রেম করো। এখন এই যে প্রেমটা করলাম, এর ফলে কিভাবে প্রেমটা করলাম? দেখেন, প্রেম করার প্রথম শর্তটা কি? ইব্রিয় 10 অধ্যায় 14 পদ।
ইব্রিয় 10 অধ্যায় 14 পদ, ইব্রিয় এটা 10 অধ্যায় ইংলিশ বাইবেলেও হ্যাঁ পড়ো। ইব্রিয় 10 অধ্যায় 14 পদ। কারণ যাহারা পবিত্রীকৃত হয় তাহাদিগকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন। এটা ঠিক ইংলিশ বাইবেলে আছে না, দ্য ব্লাড অফ ক্রাইস্ট শ্যাল পার্জ ইউর কনসায়েন্স। না, এটা সরি, এটা হলো ইব্রিয় 10 অধ্যায়, না সরি, ইব্রিয় 9 অধ্যায় 14 পদ। সরি, ইব্রিয় 9 অধ্যায় 14 পদ। ইব্রিয় 9 অধ্যায় 14 পদ। How much more surely shall the blood of Christ, who by virtue of his eternal spirit, his own pre-existent divine personality, has offered himself as an unblemished sacrifice to God, purify our consciences from dead works and lifeless observances to serve the ever living God. বাংলাতে পড়ো একজনে। তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। দেখলেন কোনটা আমার কনসায়েন্সকে মুক্ত করে, পাপ থেকে মুক্ত করে? আপনি যদি বলেন আমি প্রভু যিশুর রক্ত আমার উপরে আরোপ করছি, আপনি অটোমেটিক্যালি মানুষকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, ক্ষমা করাটা কিন্তু একটা ঈশ্বরের বাইবেল অনুসারে একটা বিরাট ব্যাপার। গতকালকে আমি যে চার্চে গিয়েছিলাম সেখানে পালক সাহেব একটা কথা বলতে বলতে বলেছেন, একজন পালকের বিরুদ্ধে মণ্ডলী ভীষণ ভাবে উঠেছে। তার 40 বছরও বয়স হয়নি, কিন্তু তিনি তার সঙ্গে মিলন না করে, তিনি পালক, তিনি মিলন করলেন না। প্রভু পালক, আমরা মনে করি ছোট আসবে আমার কাছে আগে, কিন্তু এটা ভুল ধারণা। বড় যাবে আগে তার কাছে। একটা পরিবারে বাবা সন্তানকে বলে, যেমন পিতা ঈশ্বর অপব্যয়ী পুত্রকে বলেছে। একটা পরিবারে একটা স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী হয়তো রাগ করতে পারে, কিন্তু স্বামী তাকে এমন ভাবে কথা বলবে যে ওই স্ত্রী তার ভালোবাসা, স্বামীর ভালোবাসা বুঝে মুগ্ধ হয়ে তারপরে বলবে, সে এসে উল্টা তার পায়ের উপরে পড়বে। ভালোবাসা মানুষটা এইভাবে করতে পারে। ঈশ্বর যখন এই যে ভালোবাসা দিলেন, যে আমার রক্ত তোমার পবিত্র, তোমার কনসায়েন্স, তোমার বিবেককে সূচি করেছে। আপনার এইটা যখন আপনি এটা জানলেন যে আমি সূচি হয়েছি, তখন আপনি অসুচি হইতে চেষ্টা করবেন। যেমন ধরেন, ভালো করে একটা উদাহরণ দিই। যখন একটা বাচ্চা 8-10 বছর বয়স থাকে বা 12 বছর পর্যন্ত, বড়দিনের সময় তাকে একটা নতুন কাপড় দিলেন, খুব সুন্দর, সে তার মত করে ড্রেস, সে ওই ড্রেসটা পরে গিয়ে কি করবে? সে চেষ্টা করবে না যে যেন তার ময়লা না হয়? উত্তর দেন। Yes. হ্যাঁ, হ্যাঁ, তাই। সে কিন্তু সকলকে গিয়ে দেখাবে যে আমার বাবা আমাকে এই ড্রেসটা দিয়েছে, আমার মা আমাকে এই ড্রেসটা কিনে দিয়েছে। আর সে খুব নিজে অহংকারে ফেটে পড়বে। একইভাবে আপনি আমি অহংকারে ফেটে পড়ছি প্রভু যিশুতে। কি অহংকার? জগতের অহংকার, যে প্রভু যিশু আমাকে আপনাকে ধার্মিকতার বস্ত্র, সূচি মর্সিনা বস্ত্র পরাইয়াছে। আপনি আমেন। চাইবেন যে আমেন, সেইটা যেন, আমেন, হালেলুয়া, আমেন, আমেন, সেইটা যেন অসুচি না হয়। অটোমেটিক আপনাকে এই রক্ত, যদি আপনি বলেন দ্য ব্লাড অফ ক্রাইস্ট শ্যাল পার্জ ইউর কনসায়েন্স, যদি আপনি ইব্রিয় 9 অধ্যায় এই 14 পদটা বুঝতে পারেন, তাহলেই আপনি আগিয়ে গেলেন।
আমেন। কিভাবে কোথায় আগালেন? 9 অধ্যায় 19 পদ। কোথায় আগালেন? দেখেন কোথায় আগাই আমরা। কারণ প্রজাসমূহের কাছে মসি দ্বারা ব্যবস্থা অনুসারে সকল আজ্ঞার প্রস্তাব সাঙ্গ হইলে পর তিনি জল ও সিন্দুর বর্ণ মেষলোম ও এসবের সহিত গোবৎসদের ও ছাগদের রক্ত লইয়া পুস্তকখানিতে ও সমস্ত প্রজাবৃন্দের গাত্রে ছিটাইয়া দিলেন। আমেন। এবং তারপরে এটা হলো প্রথম নিয়মের 18 পদের থেকে। 18 পদে বলছে, সেই জন্য ওই প্রথম নিয়মের সংস্কারও রক্ত ব্যতি রেখে হয় নাই। এবং মৎসিক জল ও সিন্দুর বর্ণ মেষলোম এসবের সহিত গোবৎসদের ও ছাগদের রক্ত লইয়া সমস্ত প্রজাবৃন্দের গায়ে ছিটাইয়া দিলেন। স্প্রিংক্লিং। এইগুলো কি? আর 21 পদে বলছে, আর তিনি তাম্বুতে ও সেবা কার্যের সমস্ত সামগ্রীতেও সেই রূপ রক্ত ছিটাইয়া দিলেন। সমস্ত মানে সেবা কার্যের জন্য চামচ, প্লেট, গ্লাস যা কিছু থাকে, আর ব্যবস্থা অনুসারে প্রায় সকলেই রক্তে সূচীকৃত হয় এবং রক্ত সেচন ব্যতিরেকে পাপ মোচন হয় না। আমেন। তাহলে এই যে জিনিসটা, এটা জগতে ছিল, যখন মসির আমলে ছিল, তখন সমস্ত বেদির উপরে যে মানে যা প্লেট, গ্লাস, চামচ যা যা ছিল সবকিছুর উপরে রক্ত ছেটানো। একইভাবে তার পরের পদ দেখেন, 23 পদ, যে ভালো যাহা যাহা স্বর্গস্থ বিষয়ের দৃষ্টান্ত সেগুলি ওই সকলের দ্বারা সূচীকৃত হওয়া আবশ্যক ছিল, কিন্তু যাহা যাহা স্বয়ং স্বর্গীয় সেগুলি ইহা হইতে শ্রেষ্ঠ যোগ্য দ্বারা সূচীকৃত হওয়া আবশ্যক, কেননা খ্রিস্ট হস্তকৃত পবিত্র স্থানে প্রবেশ করেন নাই, এ তো প্রকৃত বিষয়গুলির প্রতিমা মাত্র, কিন্তু স্বর্গেই প্রবেশ করিয়াছেন, যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাতে প্রকাশমান হন। পড়ে দেখেন এইটা। আমি আর এইটা বারবার মানে যেটা পড়বো, কিছুটা হয়তো পড়বো আরো, দেখবেন যে আগে বছরে একবার লাগতো, আর এখন প্রভু যিশু একবার করে নিজের রক্ত স্বর্গে নিয়ে গিয়ে স্বর্গের সমস্ত চামচ, গ্লাস উপরে, আপনি জানেন না যেহেতু হয়তো বলবেন যে স্বর্গে চামচ গ্লাস দরকার কেন। স্বর্গে যে গ্লাসটা আছে, এ যদি স্বর্গে কেউ না যান আপনারা আগে বুঝতে পারবেন না। তা আপনি বলবেন কি স্বর্গে গিয়ে আগে মরে গিয়ে এই করেন? ঈশ্বর কোনো কোনো ভক্ত সন্তানকে স্বর্গ দেখান বা স্বর্গে নিয়ে যান। জেসি ডুপ্লিয়ানকে তিনি 6 ঘন্টার জন্য স্বর্গে নিয়ে গিয়েছিলেন, আর আমি প্রথমে দিন 10 মিনিট, তারপরে সারা রাত স্বর্গ দেখেছি। ওখানে যে গ্লাসটা আছে, সেই গ্লাস মানে যিশাইয়া 54 অধ্যায় সূর্যকান্ত মণি, নীলকান্ত মণি, সাফায়ার কি কি দিয়ে যে তৈরি, আই ক্যানট সে ইট, চিন্তা করা যায়। সবকিছু পবিত্র। শুধু কি পবিত্র হলো? আপনার আমার হৃদয়টা পবিত্র হয়ে গেল। এই যে 9 অধ্যায় 14 পদে, ঈশ্বর যদি পবিত্র করেন, আপনি আমি কেন এত চেষ্টা করি খালি পাপ, ও এই পাপ পাপ পাপ? আমি এইটা বুঝি না। কান্নাকাটি করতে থাকি প্রভু, যেটা আমিও এককালে করতাম। কোনো প্রশ্ন আছে নাকি? করেন। কারণ এইটার একটা ব্যাপার, কারণ অনেক জায়গায় আপনি শুনবেন যে আপনাকে বলবে যে পাপ পাপ, এইগুলোর জন্য আপনাকে ক্রন্দন পূর্বক চেষ্টা করতে হবে যেন আপনি এই পাপ না করেন। একটা বাচ্চা, সে যদি, তাকে যদি আপনি বলেন যে তুমি পড়াশোনা করো, তুমি পড়াশোনা করো, তুমি তো, বা তারে বকাবকি করেন, সে কিন্তু আপনার ভয়ে পড়াশোনা করবে। কি করবে জানেন? আপনি যতক্ষণ বাসায় থাকবেন ততক্ষণ বইটা নিয়ে হ্যাঁ পড়বে,
যেই আপনি ঘর থেকে বেরোইলেন অমনি এর উপরে একটা গল্পের বই এসে গেল, ও কিন্তু পরীক্ষায় ফেল করবে বা পাশ করলেও ভালো রেজাল্ট করবে না। কিন্তু ওকে যদি আপনি ভালোবাসা দিতে পারেন, ঈশ্বর এই ভালোবাসাটা দিয়েছে যে আমি তোমার পাপ সকল ক্ষমা করে দিয়েছি, তখন এমন একটা স্টেজ আসবে আপনি ইচ্ছা করলেও পাপ করতে পারবেন। তারপরেও মানুষ আমরা করি, কিন্তু অনেক পাপের পরিমাণ কমে যাবে। am I right or am I right? ভালো করে চিন্তা করে আমেন 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 আমেন। আমেন আমেন। আমেন আমেন। আপনি যদি শোনেন যে তুমি পাপ করবে না, এইগুলো পাপ, এইগুলো পাপ, এইগুলো পাপ, এগুলো ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে, করেন তো দেখি কয়জনে ত্যাগ করতে পারেন। কিন্তু যদি আপনি এইটা বুঝতে পারেন, সেই যে পালক মহাশয়, সে কিন্তু এটা না করার পরে কালকে বললেন 40 বছর বয়সের ভিতরে সে পালক মারা গেছে। কেন? ক্ষমাহীনতা। আপনি কেন ক্ষমা করবেন? যিশু কি বলেছেন? শিমন, তোমাকে আমার কিছু বলিবার আছে। এই যে স্ত্রীলোকটা যে তুমি ভাবছো এ ব্যভিচারী, বেশ্যা, অমুক তমুক, এর যা পাপ, কিন্তু এর সমস্ত পাপ সে তার চোখের জল দিয়ে আমাকে মুছিয়ে দিল, তার পাপ ক্ষমা হয়ে গেল। কিন্তু যার বেশি পাপ ক্ষমা হয় সে বেশি প্রেম করে। আমাদের বেশি পাপ ক্ষমা হয়েছে, বেশি রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হয়েছি, বেশি গরিব অবস্থার থেকে বড় লোক হয়েছি। আপনি কি তখন কি আমরা কি করব? আমরা ঈশ্বরকে বেশি করে ভালোবাসবো না? হ্যাঁ, ইয়েস। আমেন আমেন Yes. এই ভালোবাসাটাই হলো ইম্পর্টেন্ট। ওদের ওই 1 বৎসরে একবার পাপের ক্ষমা হতো, 1 বৎসরে একবার পাপের ক্ষমা হতো। আচ্ছা, যাই হোক, আমরা আবার রক্ত নিয়ে আসব, কিন্তু এর সঙ্গে এখন লেবীয়তে প্রথমটা হলো মঙ্গলার্থক উপহার, পরেরটা হলো গ্রেইন অফারিং। এই গ্রেইন অফারিংটা বাংলায় কি বলছে? গ্রেইন অফারিং, ভক্ষ নৈবেদ্য। লেবীয়, হ্যাঁ, ভোগ্য নৈবেদ্য। এটা হলো কি? এটা হলো আপনি যে ঈশ্বরের ভালোবাসাটা বুঝতে পারলেন, তখন আপনার পাপ যে ক্ষমা হলো। দেখেন, এই লেবীয় তো ঠিক একই কথা বলেছেন, যে প্রথমে 1 অধ্যায় দেখবেন যে মঙ্গলার্থক মানে এই হোম বলি হয়ে গেল, মানে পাপের ক্ষমা হলো। তারপরেই আপনি দেখবেন যে এখানে আসছে কি, এরপরে আসছে 2 অধ্যায় গ্রেইন অফার, ভোগ্য নৈবেদ্য। মানে আমরা কি করি যখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন? একটা উদাহরণ দেই। আপনি বাগান করেছেন, আপনার বাগানে দারুণ লাউ, কুমড়ো, সিম, যেটা আমি ছোটবেলায় দেখেছি। হ্যাঁ হাফিজ, বলো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেন অফারিং, যেটা বলছে শস্য, যে শস্যটা ফসল হয় তার প্রথম অংশটা দান করাকে বলা হয় গ্রেন অফারিং। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা খেতেছেন মানে ওইটাই আর কি, ভোগ্য মানে খাবার। হ্যাঁ, খুব ভালো, সেইটাই আমি বলতে চাচ্ছিলাম। যে তখন আমরা কি করতাম, ছোটবেলায় দেখতাম যে লাউটা আমার দিদিমা আগে নিজে রান্না করতেন, তিনি নিয়ে আসতেন গির্জাঘরে। গির্জাঘরে যে দামটা হতো, ওই দামটা তিনিও আগে কিনতে চাইতেন না, অন্য কেউ যদি কেনেন তাহলে তাকে দিয়ে দিতেন, না হলে তিনি কিনে নিতেন। এইটা হলো গ্রেইন অফারিং। কেন? এটা হলো কৃতজ্ঞতার দান। বাইবেলে দান হচ্ছে বেশ কয়েকটা, একটা হচ্ছে দশমাংশ, এইটা হচ্ছে একেবারে ম্যান্ডেটরি। তারপরে আরেকটা দান হচ্ছে এইটা, যে আপনি যদি যা আনতে চান স্বেচ্ছায়, আপনি আপনার প্রভুর কাছে কি কৃতজ্ঞতা পেলেন, এই অনুগ্রহ জায়গাটায় একটু পেলেন, যদি পড়তে পারবে তো, এই জায়গাটায়। অনুগ্রহ পেলেন, সেই অনুগ্রহ অনুসারে আপনি প্রভুর কাছে কৃতজ্ঞতা জানালেন। আর একটা দান হচ্ছে গরিবদের টাকা দেওয়া। অনেকে মনে করে আমরা দশমাংশ কোথায় গরিবদের দিয়ে দিই, কোনো লাভ হবে না। দশমাংশটা হচ্ছে কমপ্লিটলি ঈশ্বরের। গরিবরে যা দান করেন, বাইবেল বলে যদি আপনি গরিবদের দান করেন আপনি ঈশ্বরকে ঋণ দেন। আর আরেকটা হচ্ছে যে আপনি
এই যেমন ফল টল আনলেন, আর এরপরে আপনি বাড়তে, যেমন ধরেন ঈশ্বর আমাকে দয়া করে সুযোগ দিয়েছিলেন গির্জাঘর বানাতে, এগুলো হলো অন্য দান। 4 রকমের দান বাইবেলে আছে। তাহলে এই যে একটা যে দান এখানে, এটা হচ্ছে মানে শস্য আনলেন, কিন্তু এর নিয়ম হলো যে অল্প কিছু সংখ্যক ওইটাকে আগুনে পোড়াতে হবে, সব সময় আগুনে পোড়াতে হবে। কেন আগুনে পোড়াতে হবে? কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্ট যখন কালভেরি ক্রুশে ছিলেন, তাকে অ্যাকচুয়ালি যন্ত্রণায়, নরকের যন্ত্রণায় আগুনে পুড়তে হয়েছিল। এবং পুড়লে পরে যে একটা, যখন আপনি মুরগি রান্না করেন, রান্না করলে তখন কি হয়, একটা সুন্দর সৌগন্ধ বেরোয়। ঈশ্বর ওই সৌগন্ধটা নিতেন। দেখেন এই 2 অধ্যায়, এই যে বাংলা বাইবেলে আছে 9 পদে, সদাপ্রভুর উদ্দেশ্যে সৌরবার্থক অগ্নিকৃত উপহার। একটু ইংরেজিতে পড়লে, ইটস অ্যান অফারিং সুইট স্মেলিং স্যাভর। পড়ো তো একটু কিং জেমস। সুইট Then স্মেলিং স্যাভর। the priest shall take from the grain offering a memorial portion and burn it on the altar. It is an offering made by fire, a sweet aroma to the Lord. সুইট অ্যারোমা মানে যে কোনো, আপনি যদি ঘরে চাল ভাজেন বা চালটাকে গুঁড়ো করে যদি পিঠা বানান, কি সুন্দর গন্ধ আসে। Yes. আসে, হ্যাঁ আসে। হ্যাঁ আসে। এক্স্যাক্টলি তাই। এফেসীয় 5 অধ্যায় 2 পদ, ইংলিশ বাইবেলে পড়ো, এটা বাংলা বাইবেলে বোঝা যাবে না। না 1 পদ, 2 পদ না, না 1 পদ হচ্ছে মানে কপি গড। হ্যাঁ 2 পদই মনে হয়। And walk in love, as Christ also has loved us and given himself for us, an offering and a sacrifice to God for a sweet smelling aroma. দেখলেন, প্রভু যীশু যখন মানে আগুনে সিদ্ধ হচ্ছিলেন, তখন ঈশ্বর সেই সুগন্ধ গ্রহণ করলেন। Amen. একইভাবে আগে মসিকে বললেন, তুমি প্রথম মঙ্গলার্থক বলিদান করো, বার্ন্ট অফারিং করো, পাপ স্বীকারের অধরণ করার পরে তুমি এখন আগেই আসলে, এখন তুমি তোমার ইচ্ছাকৃত কি আনবে। বার্ন্ট অফারিংটা হচ্ছে কম্পালসারি, মানে আমি যদি পাপ থেকে সূচি হতে চাই, আমি যদি স্বর্গে যেতে চাই, আমাকে প্রথমে নিয়ম ছিল যে আমাকে একটা মেষ নিয়ে আসতে, তারপরে হচ্ছে আমার অগ্রিমাংশ, যে আমাকে, আমার নাম স্বর্গে লেখা হয়ে গেছে, আমি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বংশ, আমার আমার ভেতরে যিশু বাস করেন। তখন হলো কৃতজ্ঞতা। এখন আমরা এটাকে কি করি? যখন আমরা ক্রন্দন করি, আমরাও ক্রন্দন করি, আমি আজও ক্রন্দন করেছি, কৃতজ্ঞতার অশ্রু, কৃতজ্ঞ। আমেন। Amen. আমিন হালেলুয়া বোঝাতে পারলাম? Yes. সমস্ত অফারিং এর মধ্যে একটা সুগন্ধ নিহিত, যার জন্য সলোমন বলেন, আমি শারণের গোলাপ। গোলাপ ফুলে গন্ধ থাকে? থাকে থাকে। ইয়েস, গন্ধ থাকে। গন্ধ থাকে। গন্ধ আপনার থাকে। ভেতরে যখন যিশু, কার গন্ধ বেরোবে? এখন ইসরায়েল জাতির বেরোতে হলো প্রথমে পশু রান্না করার গন্ধ, মুরগি রান্না করার গন্ধ মনে করেন, বা খাসির মাংস রান্না করার গন্ধ। তারপরে হলো যে এই গ্রেইন অফারিং, মানে যে
প্রথম যে দিলেন সেইটা রান্না করেন, লাউ রান্না প্রথম করলেন, অংশ। মনে করেন মাঠে লাউ হলো, টমেটো হলো, করল্লা হলো, সবকিছুরই কিন্তু একটা গন্ধ আছে। গন্ধ হলো, এরপরে হলো আপনার যে আপনি সেই রকম ভাবে প্রভু যিশু এখন আপনার মধ্যে, এখন কার গন্ধ বেরোবে? কার যিশুর গন্ধ গন্ধ। প্রভু যিশু প্রভু যিশু। প্রভু যিশুর প্রভু গন্ধ। যিশুর গন্ধ। প্রভু যিশু কে? প্রভু যিশু। প্রভু যিশু কে? আমি শারোনের গোলাপ। আমার মধ্যে থেকে সুবাস বের হবে। শারোনের গোলাপ, তার আমেন। মানে আপনার মধ্য থেকে গোলাপ ফুলের গন্ধ বেরোবে। আমেন 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 আমেন। আমেন। হালেলুয়া। বললাম, হালেলুয়া আমেন। 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 জানেন কোথায় শারোনের গোলাপ আছে? আমি পরম দিতে শারোন- পরম দিতে। হ্যাঁ, বড় বড় পরম গীত 2-এর 1 পদ। পড়া হলো না? আচ্ছা, অন্য কেউ পড়ুক। I am the rose of Sharon and the lily of the valleys, the beloved. লিলি ফুলেরও গন্ধ আছে, Amen. লিলি ফুলেরও গন্ধে আছে। এবং প্রভু যিশু কি নোংরা জায়গায় বাস করে? না না। তাহলে না। আপনি দেখতে কেমন? আপনার মধ্যে বাস করে? হ্যাঁ। হ্যাঁ আপনি কে? প্রভু যিশু বর, আমরা কন্যা। কন্যা। এই তো? কন্যা। এখন আপনি দেখতে কেমন? 1 অধ্যায় 15 পদ। আপনি দেখতে হ্যাঁ। কেমন? সুন্দর। সুন্দরী। সুন্দরী। প্রভু যিশুর মতো। দেখো তুমি সুন্দরী, ওই মম প্রিয়ে, দেখো তুমি সুন্দরী, তোমার নয়ন যুগল কপোতের সদৃশ। যেহেতু আমেন। আমরা কোণে, মণ্ডলী কোণে, এই জন্য ঈশ্বর বলছেন আপনি এত সুন্দর। কোণেকে বলছে, মণ্ডলীকে বলছে, আপনাকে আমাকে আপনি আর আমি মণ্ডলীর অঙ্গ প্রত্যঙ্গ, বাইবেল বলে। আপনি এত সুন্দর, ওই মম প্রিয়ে, তোমার নয়ন যুগল, মানে চোখ দুটো দেখেই আপনি মানে ঈশ্বর পাগল হয়ে গেছেন আপনার। আর তার উত্তরে কোনে কিছু বলবে না, খালি চুপ চুপ করে লজ্জা হয়ে থাকবে। বলছে, হে আমার প্রিয়, দেখো তুমি সুন্দর, হ্যাঁ তুমি মনোহর, আর আমাদের শয্যা হরিৎবর্ণ। এরস বৃক্ষ আমাদের গৃহের করিকাষ্ঠ, দেবদারু আমাদের বর্গা। এরস বৃক্ষ কেন আমাদের দরজার করিকাষ্ঠ? কেন করিকাষ্ঠ বলতে পারেন? এরস বৃক্ষে মধ্যে, এরস গাছের মধ্যে কোনোদিন কোনো পোকা ময়লা ঢোকে না। এরসের একটা হালেলুয়া। ফলে সেই সিডার ট্রিতে আপনার ওর ভিতরে একটা রস থাকে, যখনই কোনো পোকা ওর উপরে পড়ে ওই রসটা পোকাটাকে মেরে ফেলে। একইভাবে আপনার আমার মধ্যে প্রভু যিশুর রক্ত রয়েছে, যখনই কোনো রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি ঢোকে, সঙ্গে সঙ্গে ওই রক্ত ওই সমস্ত কিছুকে মেরে ফেলে। আমেন আমেন। আমেন। ইয়েস আমেন। আমেন হালেলুয়া। আমেন। হালেলুয়া। বুঝতে পারলেন? Yes, amen. এবং এরস বৃক্ষ আমাদের গৃহের পরিকাষ্ঠ। চলেন আমার সঙ্গে আর একটা জায়গায় আমরা দেখি ঈশ্বর পৃথিবীটাকে কি করে সৃষ্টি করলেন। ঈশ্বর পৃথিবীটাকে কি করে সৃষ্টি করলেন? আমি আপনাকে প্রশ্ন করি, যখন আপনারা কেউ বাড়ি বানান তখন কি 4টা বা কয়েকটা পিলার দেন না? হ্যাঁ দেওয়া হয়।
পিলার ছাড়া বাড়ি বানালে থাকে, যদি হ্যাঁ। 5 তলা 10 তলা বাড়ি না বানান না থাকে। থাকে না, থাকে না। না। থাকে না। ঈশ্বর যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, আপনি জানেন যে তিনি প্রথমে পিলার বসিয়েছেন। অবাক লাগলো? কে বলছে জানে? কোথায় আছে বাইবেলে? কে ইয়োবে বলেছে জানে? হ্যাঁ, ইয়োবে আছে। কি আছে ইয়োব? কোথায় আছে ইয়োব? কে বলছে? নাম কি? আমি রুমা। রুমা বলছো? বার করো তুমি, আর আমিও বার করে আগে পড়াচ্ছি, তুমি বার করে তারপরে পড়বে। প্রথম শমূয়েল 2 অধ্যায় দেখেন, সেখানে 8 পদের শেষের দিকের, কেননা পৃথিবীর স্তম্ভ সকল সদাপ্রভুর, তিনি সেই সকলের উপরে জগৎ স্থাপন করিয়াছেন। এর আমেন। থেকে পরিষ্কার আছে রুমা ইয়োবে? না আমার না মনে না, ইয়োবে এত পরিষ্কার নাই। এইটাই ইয়োবে ওরকম পরিষ্কারও না, ইয়োবে হলো অন্য রকম কথা। পৃথিবীর এই যে স্তম্ভগুলো তিনি বানিয়েছেন, তার উপরে তিনি পৃথিবী স্থাপন করেছেন। তারপরে কি দিয়ে করেছেন? এইখানে দেখাচ্ছে যে এরস বৃক্ষ, যেখানে পোকা ঢুকতে পারবে না, সেখানে যদি পোকা ঢোকে, যিশুর রক্ত অটোমেটিক্যালি ওই পোকাগুলোকে মেরে ফেলবে। দেবদারু আমাদের বর্গা, তারপরেই হচ্ছে আমি স্মরণে। আমেন। তার মানে এখন প্রভু যিশু আপনার মধ্যে, সঙ্গে সঙ্গে আপনি সুগন্ধে সুবাসিত। নিজের চেষ্টায়, এই যে এতক্ষণ দেখালাম লেবীয় থেকে, ইব্রিয় থেকে, প্রথম যোহন থেকে, বিভিন্ন জায়গা থেকে, নিজের চেষ্টায় মানুষ কখনো পাপ থেকে মুক্ত হতে পারে না। কিন্তু পাপ, যারা শুধু পাপ নিয়ে চিন্তা করে, তারা আলটিমেটলি পাপ করবে। কেন? কারণ একটা ছেলে, সে যদি পড়ে আর আপনি যদি তাকে বকতে থাকেন, তাইলে ওর বলে পর 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 বা পেটাতে থাকেন, আর ওর ভিতরে যদি ঢুকে যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করবে না। কিন্তু যে মুহূর্তে প্রভু যিশুর উপরে আমরা, প্রভু যিশু আমার অন্তরে বাস করেন, আপনি যদি বলতে থাকেন প্রভু যিশু আমার মধ্যে, প্রভু যিশুর সঙ্গে আমি, তিনি শারণের গোলাপ, তার রক্ত আমার বিবেককে, এই যে রক্তের কথাগুলো বললাম, বিভিন্ন জায়গায় যে আমাকে সূচি করেছে, অটোমেটিক্যালি আমি প্রভু যিশু খ্রিস্টতে ধার্মিক। অটোমেটিক্যালি ভালোবাসাটা বুঝতে পেরেছেন, যেই ভালোবাসা দিয়ে সন্তানকে বললেন, সঙ্গে সঙ্গে সন্তানটা ভালো রেজাল্ট করবে। অপব্যয় পুত্র ভালো রেজাল্ট কেন করলো? আগে বাবা গিয়ে জড়িয়ে ধরল। কিন্তু আমরা আজকাল মন্ডলীতে শুধুমাত্র ওই, যেখানে যিশু বলছেন আমি তোমাদের পাপ স্মরণে আনবো না, আর আমরা ওইটাকে বলি যেন রোমিও 8 অধ্যায় 1-2 পদ, মানে অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের উপরে কোনো দণ্ডাজ্ঞা নাই, কিন্তু দণ্ডাজ্ঞাটা আপনি আপনার ভেতরে নেবেন, নিয়ে আরো ধ্বংসের মধ্যে যাবেন। কারণ যখনই আপনি, কেন ধ্বংসের মধ্যে যাচ্ছে? একটা ছেলে যখন, মানে তাকে বারবার বলছেন যে তুমি পড়ো, তুই ফেল করবি ফেল করবি, ও পড়বে না, ও পড়বে, ও ফেলই করবে, ওই ফেলের দিকেই হয়। যার জন্য যিশু বলেন লেট দ্য ফেইলিয়ার ফেল দেমসেলভস, মৃতেরা মৃতদিগকে কবর দিক। সুতরাং আমরা, প্রভু যিশু নিজে বলেছেন ইব্রিয়তে, আমি তোমার পাপ স্মরণে আনিব না, কখনো করব না, অগাধ জলে ফেলে দিয়েছি। আপনি আর আমি খালি পাপ নিয়ে চিন্তা করার কোনো দরকার আছে? কেন আমরা যদি ওই টাইমটায় প্রভু যিশুকে প্রশংসা করতে থাকি, তুমি করেছো ধন্য যিশু, ওই লোকটা আর পাপ করতে পারবে? হয়তো মনে করেন 3 মাস খুব বড় বড় পাপ করলো, অন্তত সে দিনে মনে করেন 10টা করে বড় বড় পাপ করতেছে, রাগ করতেছে, হিংসা করতেছে, বিরক্ত হচ্ছে, গালিগালাজ করছে, কিন্তু যখনই এই ভালোবাসাটা বুঝতে পারবে, ওর পাপটা আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। আপনি বলেছি না যে একটা লোক মদ খায় আর বলে যিশু আমার অন্তরে বাস করে, ধন্য যিশু, আমি যিশু খ্রিস্টতে ধার্মিক হয়েছি, এই বলে মদ খায়, 3 মাসের মধ্যে ও মদ ছেড়ে দেবে।
কিন্তু আপনি ওরে বলেন, বকেন, খালি বলেন তুমি যে মদ খাচ্ছ, তোমাকে ক্রন্দন পূর্বক ঈশ্বরের কাছে আসতে হবে, কিচ্ছু হবে না। একবার আসবে, তারপরে সব ভুলে যাবে। আর আমরা এগুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করি, কারণ মণ্ডলীতে যখনই আমরা কেউ কোনো আমাদের শ্রদ্ধাভাজনরা পাপ পাপ নিয়ে কথা বলেন, মণ্ডলীতে দারুণ ভাবে সকলে অ্যাপ্রিসিয়েট করে। তার মানে প্রভু যিশু বলছেন আমি পাপ তুমি স্মরণে আনবো না, আর তারা বলছে পাপ 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 এইভাবে মুক্ত হও, আর আপনি সেই লোকের পাপ পর পাপের ভাগী হইলেন। 2 যোহন 9 অনুসারে। যদি কেউ খ্রিস্টের শিক্ষাতে না থাকে, খ্রিস্ট বলতেছেন ইব্রিয়, দেখেন ভালো করে দেখেন, ইব্রিয় 10 অধ্যায় খ্রিস্ট কি বলেন? খ্রিস্ট বলেন, ইব্রিয় 10 অধ্যায়, আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব। আর এর আগে 15 পদ দেখেন, আর পবিত্র আত্মাও আমাদের কাছে সাক্ষ্য দিচ্ছেন, পিতা সাক্ষ্য দিচ্ছেন, পুত্র সাক্ষ্য দিচ্ছেন, পবিত্র আত্মাও সাক্ষ্য দিতেছেন। কি বলছেন? কারণ তিনি অগ্রে বলেন, সেই কালের পর প্রভু কহেন, আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব, আমি তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের চিত্তে তাহা লিখিব। তৎপরে তিনি বলেন, এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো, হাউ মেনি টাইমস, কি একবার? উত্তর দেন। আনিব না, কখনো আনিব না। নেইবার নেইবার কখনো নেইবার কখনোই স্মরণে আনিব না। কখনোই আমেন। আর ঈশ্বর স্মরণে আনবেন না, আর আপনি বারবার স্মরণে আনছেন, তার মানে আবার ওদিকে দেখেন মিখাতে কি বলছেন, আমি তোমার পাপ সকল অগাধ সমুদ্রে ফেলে দিছি। সমুদ্রে কোনো জিনিস ফেলে দিলে আর খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় না না। না না আপনি পাপটাকে স্মরণ না। করবেন বারবার, আর বলবেন আমাকে করতে হবে। আর আপনি মণ্ডলীতে, এইটা হলো খ্রিস্টের শিক্ষা, আমি পাপ স্মরণে আনবো না। কিন্তু আপনি 2 যোহনে কি বলতেছে দেখেন, যদি কেউ সেই শিক্ষা লইয়া 10 পদ তোমাদের কাছে আইসে, মানে প্রথমে বলছে 9 পদে খ্রিস্টের শিক্ষাতে না থাকে, খ্রিস্ট বলতেছে আমি তোমার পাপ আর কোনোদিন স্মরণে আনবো না, আর আপনি বলতেছেন না, পাপ এইগুলো স্মরণ করো, ক্রন্দন করো, নিজে নিজে চেষ্টা করো পাপ ছাড়তে। এই শিক্ষা না লইয়া এসে তাহাকে বাটিতে গ্রহণ করিও না, এবং তাহাকে মঙ্গল হোক বলিও না, কেননা যে তাহাকে মঙ্গল হোক বলে, সে তাহার দুষ্কর্ম সকলের সহভাগী। আপনি তার পাপের সহভাগী হইলেন, এই জন্য আপনার জীবনে অশান্তি আসে, এবং ওই অশান্তিগুলো তখন দূর করতে অসুবিধা। আপনি তখন জীবনে অশান্তি আসবেই, এটা না এসে পারেন যদি আপনি সাবধান না। যিশু বলতেছেন আমি পাপ স্মরণে আনবো, পিতা ঈশ্বর বলতেছেন স্মরণে আনবো না, পবিত্র আত্মনিশ্বর ইব্রিয় পবিত্র আত্মা সাক্ষ্য দিয়ে বলতেছে, আপনি কেন স্মরণে আনবেন? বরং আপনি তার প্রশংসা করবেন। যখনই আপনি তার প্রশংসা করলেন, অটোমেটিক্যালি আপনি বললেন, প্রভু যিশু তুমি আমার মধ্যে, আমি তোমার পবিত্র রক্ত গ্রহণ করেছি, তুমি আমাকে এত ভালোবেসেছ। যেই আপনি আপনার সন্তানকে ভালোবাসলেন, ওর রেজাল্ট ভালো। আপনার এই ভালোবাসাটা যদি বুঝতে পারেন, গ্রেস, এইটাই হলো গ্রেস। ল বলছে পাপ করবে না, করবে না, করলে তোমাকে এই করতে হবে, ওই করতে হবে। এক্স্যাক্টলি আমরা এখন লয়ের মধ্যে আছি, আর এই লয়ের মধ্যে থাকাকালীন জন্যই মানুষ আজকে অসুস্থ হচ্ছে, বিপদে পড়ছে, তাড়াতাড়ি মারা যাচ্ছে, সবকিছু এই একটাই কারণ। কেন? এটা কেন হয়? আপনি দেখবেন আপনার ছেলেকে যদি আপনি বারবার বলতে থাকেন তুই পড়, তুই পড়, তুই পড়, এবং তারে পিটাতে থাকেন, হ্যাঁ পড়িস নেই কেন, কই আমাকে পড়া দে, পড়িস নেই কেন। যিশু সেইটা করে নাই। অপব্যয় পুত্রের যিশু কইতে পারত আগে তোরে পিটাইয়া নেই, তুই এমন করছিস, আমার এই করছিস, এই করছিস না, আগে গিয়া জড়াইয়া দিস, তারপরে ওর নাটকের রিহার্সেল দিস।
আগে বলতে পারেন এই প্রভু তুমি আমারে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো? কানছে? না 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 রক্তি হাফিজ সাহায্য করো আমাকে, সৌরভ সাহায্য করো, প্রতীক সাহায্য করো। কানছে? না 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 নো না না কিন্তু ও আমরা যে খালি প্ল্যান এই করেছিল কান্নাকাটির সেটাও দিকেই বলতে, আছি। ও যে প্ল্যান করেছিল সেটাও বলতে পারেনি। ওদের প্ল্যান করছিল সেটাও আগে বলতে পারেনি। এই হচ্ছে আমাদের মানে রক্তের শক্তি। আমরা আরো আলাপ করব এরপরে পিস অফারিংটা কেমন, একটার পর একটা আসতেছে। আসুন, আমরা সকলে বুঝতে পেরেছি? কারো প্রশ্ন আছে? রক্সি জিজ্ঞেস করো, হাফিজ বাবা জিজ্ঞেস করো, কারো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ, আপনার কিছু জানার আছে কোনো বিষয়? কুকুমণি বোন হাত তুলেছেন, কিছু বলতে চান আমি ওই এই বিষয় নিয়ে? স্তম্ভটা বুঝতে পারি নাই। প্রভু যে আমাদের স্তম্ভ, ওই পথটা। প্রথম সমুয়েল 2 অধ্যায় 8 পদ। প্রভু যে স্তম্ভ না, মানে পৃথিবীটা বানাইতে গেলে পরে যেমন একটা বাড়ি বানাইতে গেলে কি লাগে? পিলার লাগে না? হ্যাঁ এইরকম পিলার তিনি পৃথিবীটাকে আগে পিলার দিয়ে সাজাইছেন, যেটা প্রথম সমুয়েল 2 অধ্যায় 8 পদ। এখানে 8 বলছে পদের 8 পদের শেষের দিকে, শেষের লাইনগুলো, কেননা পৃথিবীর স্তম্ভ সকল সদাপ্রভু, তিনি সেই সকলের উপরে জগৎ স্থাপন করিয়াছেন। আমেন, আমেন। হালেলুয়া। থ্যাংক ইউ। সঠিক শিক্ষা যদি আপনি শেখেন, আপনার উন্নতি হইতেই থাকে। আমেন। মসি, আমেন। আমরা খালি মসির ওইটুক দেখে রেখে দেই, মসি অবাধ্য হইল, মসি আমেন। যাইতে পারল। আরে মসি যে কি আশীর্বাদ পাইছে! এই কেউ বার করতে পারলো না মসি লর্ড রিপেন্ট? কেউ পাও হ্যাঁ নাই? 32-18 32 অধ্যায় 14 পদ। 32 অধ্যায় 14 পদ বলো, পড়ো ইংরেজি বাইবেলে। আমি আজকে একটু সময় নিতেছি, প্লিজ ফরগিভ মি। হ্যাঁ ঠিক আছে চলুক। 32 অধ্যায় 14 পদ। রক্সি বাবারা, তোমরা বাংলাদেশের লোকদের একটু খেতে দেরি হবে আজকে। কই পড়ো। যাহ, So the Lord relented from the harm which he আরে said, সেইটা না, হ্যাঁ রিপেন্টেড, মসি বলছেন লর্ড রিপেন্ট, he এন্ড হি said he রিপেন্ট। would do to his people. দেখলেন? ঈশ্বর কি কেউ বলতে পারে ঈশ্বর তুমি অনুতাপ করো? কি রিলেশনশিপ? আমরা মসিরই করি, কিন্তু মসি যে কেন পারলো না? 120 বছর হয়ে গেছে, এখন কনান দেশের কেন যাবে? কিন্তু ঈশ্বর মসিকে কনান দেশের থেকেও আরো চেয়ে, যখন যিশু উজ্জ্বল রূপ ধারণ করেন পাহাড়ের উপরে, মসি এলিও আসলো, সেইখানে নিয়ে গেলেন। স্বর্গ বড় কনান দেশ সেইখানে নিলেন, কারণ এক তারপরে জগতে দরকার নতুন নেতৃত্ব জিওসিও, কিন্তু মসিকে তিনি এইরকম ভাবে আশীর্বাদ করেন। বুঝতে আমেন। হবে মসির আশীর্বাদ। বাইবেলে বলে মসির ন্যায় মৃদুশীল একজনও নাই। সুতরাং আমরা পাপের দিকে না, মানে যেটা লেবীয় পুস্তকে দেখলাম, ইব্রিয়তে দেখলাম, যেটা আমি রক্তের গুণাবলী দেখলাম, তাতে আমরা ঈশ্বরের ভালোবাসার দিকে যদি বুঝতে পারি, তাহলে অটোমেটিক পাপ আমাদের জীবন থেকে চলে যাবে। আমেন। 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 আমেন আমেন। হালেলুয়া। আমেন। প্রতীক, তুমি বাক্যের জন্য একটু প্রভুকে ধন্যবাদ দাও তাড়াতাড়ি। আর তারপরে হালেলুয়া। হালেলুয়া। স্বর্গের মহান প্রভু, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু, যে তুমি তোমার পবিত্র বাক্য আমাদেরকে যে শিক্ষা দিলে প্রভু, তোমার পবিত্র বাক্যের মধ্যে দিয়ে তুমি বুঝতে সাহায্য করলে যে আমরা যেন সর্বদা পাপের সম্পর্কে চিন্তা না করি প্রভু, কারণ তুমি অলরেডি সমস্ত পাপ তুমি তুলে নিয়েছো প্রভু। যা কিছু মন্দতা পাপ আমাদের ছিল, কিন্তু তুমি তা নিজে তুলে নিয়েছো। তুমি কালভারি ক্রুশে মৃত্যুবরণ করেছো প্রভু, আর আমাদেরকে তুমি অনুগ্রহের মধ্যে রেখেছো। আমাদের আর কোনো দণ্ডাজ্ঞা নেই, কারণ তুমি আমাদেরকে ধার্মিক করেছো প্রভু। তাই আমরা যেন সেই পাপের বিষয় সর্বদা চিন্তা না করি প্রভু।
কারণ যখন আমরা পাপের বিষয়ে চিন্তা করি আমরা সেখান থেকে বেরোতে পারি না, এবং শয়তান সেই সুযোগটা নেয়। কিন্তু তুমি আমাদেরকে সেই শিক্ষা দাওনি। তুমি আজকের যে বাক্য তুমি শিক্ষা দিলে প্রভু, তুমি বললে যে তুমি এটাই বোঝাতে চাইলে যে যেন আমরা পাপের বিষয়ে না ভাবি, কারণ তুমি আমাদেরকে অলরেডি সমস্ত কিছু থেকে মুক্ত করেছো। তাই তোমাকে ধন্যবাদ দিই, তোমায় কৃতজ্ঞতা জানাই প্রভু, যে তুমি আমাদেরকে সমস্ত স্বর্গীয় আশীর্বাদ করে দিয়েছো, জগৎপত্তনের পূর্বেই মনোনীত করেছো। আর তোমাকে আব্বা পিতা বলে ডাকবার জন্য তুমি অধিকার দিয়েছো, কারণ তুমি আমাদেরকে ভালোবাসো। আমরা যখনই কোথাও মিস করি তুমি তার আগেই আমাদেরকে ক্ষমা করে থাকো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমারই প্রশংসা করি প্রভু, কারণ তুমি মঙ্গলময় ঈশ্বর, তোমারই দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন আমেন। আমেন আমেন। হাফিজ, তুমি রক্ত রুটির জন্য ধন্যবাদ দাও। আসুন আমরা ঈশ্বরের কাছে সমর্পিত হই। ধন্যবাদ দিই প্রভু, যে সুন্দর বাক্য আমরা শুনেছি তোমারই গৌরবার্থে প্রভু। সত্যি কি অপূর্ব বাক্য, তোমার বাক্য আমাদেরকে হৃদয়ে জুড়ানো আশীর্বাদ দিয়ে দিয়েছে। আমরা সর্বদিক থেকে আশীর্বাদ প্রাপ্ত। তুমি আমাদের ক্ষমা করে দিয়েছো আমাদের মুখে কিছু বলার আগে। তুমি সেই অপব্যয়ী পুত্রের ব্যবহার তুমি দেখেছিলে প্রভু, আর তুমি দৌড়ে গিয়েছিলে, তুমি হাঁটোনি, দৌড়ে গিয়েছিলে প্রভু। ঠিক তুমি দৌড়ে আমাদেরকে অপেক্ষা করছো কখন আমার সন্তানেরা ফিরে আসবে। আর সেই সুসম্পর্ক গড়ে তুলেছো তোমার সেই মাংস এবং রক্তের দ্বারাই প্রভু। আমরা একসাথে প্রভু মিলিত হয়ে গেছি, তোমার সাথে আমাদের সেই এক সম্পর্ক গড়ে উঠেছে, কারণ আমাদের আর কোনো বিভেদ নেই। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে এই সুযোগ দিচ্ছ যে আমরা প্রতিদিন এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে প্রভু আমরা তোমার সাথে একসাথে সেই ভোজ, যে ভোজ তুমি প্রস্তুত করে রেখেছো স্বর্গে, বিয়ের ভোজ, সেই ভোজ আমরা এখন থেকে শুরু করে দিয়েছি প্রভু। এই জগতে থাকাকালীন তোমার কৃতজ্ঞতা জানাই যে সেই সুযোগ আমরা পাচ্ছি। অনেকে হয়তো বুঝতে পারে না, কিন্তু প্রভু তো সেই সুযোগ আমাদের দিয়েছো, পবিত্র আত্মায় অভিষিক্ত করেছো। আর আমরা বাক্যের আলোকে যোহন 6 অধ্যায় সেই 51 থেকে 57 যদি আমরা দেখি প্রভু, তুমি ডক্টরের ডক্টর, তুমি আমাদের সমস্ত রোগ ব্যাধি সমস্ত কিছু তুলে নিয়েছো এবং আমাদেরকে অনন্তকালীন জীবন দিয়েছো। আর যে জীবন আমরা পেয়েছি এই জগতে থাকাকালীন, আমরা সর্বদিক থেকে আশীর্বাদ প্রাপ্ত, এবং মৃত্যুর পরেও তোমার সাথে আমরা সেই পরপরে থাকবো অনন্তকাল ধরে। আর সেই প্রস্তুতি তুমি এখন থেকে নিচ্ছ, তোমাকে কৃতজ্ঞতা জানাই। এই যে আমরা রক্ত এবং মাংস খেতে যাচ্ছি প্রভু, আমাদের প্রতিটা ভাই বোনকে প্রভু আমরা যে ভোজন করতে যাচ্ছি, পান করতে যাচ্ছি প্রভু, তোমাকে কৃতজ্ঞতা জানাই যে আমরা তোমার সেই পাঠ, সেটে পাঠ প্রভু তুমি আমাদের আলাদা করেছো এবং তোমার সাথে সে একই সারিতে বসিয়েছো। তোমাকে কৃতজ্ঞতা দেই প্রভু। আমরা এখন আনন্দের সঙ্গে নত নম্র হয়ে কৃতজ্ঞতা জানাই এবং একসাথে ভোজন পান করি। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। 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 হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া। হালেলুয়া। আসুন আমরা গ্রহণ করি। লতিকা দিদিকে আমি দেখছি অদ্ভুত ভাবে প্রভুর প্রসাদ দিদি নেন প্রভুর ভোজ। আপনি আমেন। নামে হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। এই সমস্ত প্রচার অ্যাকচুয়ালি আপনাদের শোনা দরকার, কারণ আমরা আশীর্বাদ গুলো মিস করি যখনই খালি আমরা কনসার্ন থাকি খালি পাপ। কারণ পাপ এমন একটা জিনিস, কোন মানুষ নিজের চেষ্টায় এই পাপ থেকে মুক্ত হতে পারে। এটার একমাত্র ক্ষমতা হচ্ছে ঈশ্বরের। আর তিনি যদি বলেন পিতা ক্ষমা করো, তিনি যদি বলেন তোমার পাপ আমি আর স্মরণে আনবো না, আর আপনি যদি খালি খুঁজে খুঁজে বার করেন কোন জায়গায় পাপ হতে পারে, পাপ হতে পারে। একইভাবে আপনার একটা বাচ্চারে ভালো করে তাকে বকবেন, তুই পড়াশোনা কর, পড়াশোনা কর, দরকার হলে মারবেন, দেখেন সে তার রেজাল্ট ভালো হয় কিনা। কোনোদিনও সে তার জীবনে দাঁড়াতে পারবে। কিন্তু যে মুহূর্তে ভালোবাসা, এই জন্যই বাইবেলের কতগুলো নিয়ম আছে। একটা হলো কাভানেন্ট, একটা হলো মানে টেস্টামেন্ট, একটা হলো লাভ অফ গড, হলো ওয়ান অফ দ্য মেজর থিং। যে মুহূর্তে আপনি ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারলেন, ভালোবাসলে মানুষটা অটোমেটিক্যালি বদলে যায়, তারে আর বলতে হয়। আমেন।
আমেন। রক্সি, তুমি সব বিষয় নিয়ে আমেন। ধন্যবাদ দাও এবং আমেন 121-এর গীত পাঠ করে শেষ করো। আমেন রক্সি আছে নাকি না রক্সি বেরিয়ে গেল? নেই। আচ্ছা, দুলাল আছো নাকি? দুলাল আছো? হ্যাঁ আছেন, উনি আছেন। হ্যাঁ আছে। দুলাল, দুলাল সাহা। দুলাল সাহা আছো? হ্যাঁ আছে। সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও, 121-এর গীত পাঠ করো এবং প্রভু প্রার্থনা করে শেষ করো। হালেলুয়া। স্বর্গের বাবা, অনেক ধন্যবাদ জানাই তোমার দয়ার জন্য, তোমার আশীর্বাদের জন্য, তোমার করুণার জন্য, তোমার প্রেমের জন্য, তোমার ভালোবাসার জন্য যে তুমি আমাদেরকে আজকে বেছে নিয়েছো পৃথিবীর কয়েক শত কোটি মানুষের মধ্য থেকে। কারণ শস্য ক্ষেত্রে অনেক, কার্যকারী খুবই কম। আর তুমি আমাদেরকে মনোনীত করেছো যেন আমরা সমস্ত বিশ্বের মাঝে ছড়িয়ে পড়ি। আমরা আজকে ব্যবহৃত হতে চাই তোমার নামের জন্য, তোমার নামের প্রচারের জন্য। আর তুমি আমাদেরকে সে মতো ভাবে সুশিক্ষিত করছো। আজকে আমাদেরকে সেই আশীর্বাদ, জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে তুমি পরিপূর্ণতা দান করছো। যে মতো ভাবে টিএস বাইবেল স্কুলে শিক্ষা দেওয়া হয়, তার চাইতে অধিক শিক্ষায় আজ আমরা শিক্ষিত হচ্ছি শুধুমাত্র তোমার নামের জন্য। যে বাক্য তুমি দিলে, সে বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ করি। আমরা জানি বাক্য আমাদের আত্মিক খাদ্যে বলবান করেছে। যদি আমার দেহের মাংস, তোমার যে রক্ত আমরা গ্রহণ করেছি, আমরা সমস্ত অধার্মিকতার পাপের ক্ষমা পেয়েছি, সমস্ত রোগের ব্যাধি, অভাব অনটন, অশান্তির হাত থেকে আমরা মুক্ত হয়েছি। আমরা জীবন্ত নামে, আমার তোমার জীবন্ত নামের ধন্যবাদ করি, কারণ তুমি আমাদেরকে মনোনীত করেছো। হালেলুয়া। সমস্ত ধন্যবাদ, গৌরব, মহিমা, পরাক্রম, প্রশংসা তোমাকে দেই। কারণ পিতা প্রভু, তুমি আমাদের জন্য একজনকে মনোনীত করেছো, যিনি আমাদের ধর্মগুরু, যিনি আমাদেরকে শিক্ষক, আমাদের সুশিক্ষায় সুশিক্ষিত করছেন। আমাদের মন্ডলী আমাদেরকে এত সুন্দর শিক্ষায় সুশিক্ষিত করেন নাই। আমরা মাতৃগর্ভ থেকে খ্রিস্টান হওয়া সত্ত্বেও যে সমস্ত বাইবেলের নিগুড় তত্ত্ব আমাদের কাছে অজানা ছিল, সেগুলি আজকে আমরা জানতে পারছি তোমারই সন্তানের জন্য। পিতা প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি যে তুমি এমন সুন্দর উপহার আমাদেরকে দিয়েছো। ধন্য যিশু। সমস্ত ধন্যবাদের সাথে প্রার্থনা তোমার কাছে রাখলাম যিশুর নামে চাই। আমেন। 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 আমরা সুরক্ষা গীত পাঠ করি। গীত সংহিতা 121-এর গীত। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা থেকে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দেন না, আমার রক্ষক কখনো ঢুলিয়া পড়েন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি কখনোই ঢুলিয়া পড়েন না, নিদ্রাও যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পাশে। দিবসে সূর্য আমাদেরকে আঘাত করতে পারে না, রাত্রিতে চন্দ্র করতে পারে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করে যাচ্ছেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করছেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করছেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রভু প্রার্থনা করব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 এই প্রচারগুলো দয়া করে সম্ভব হলে শুনেন। এই প্রচার কিন্তু খুব একটা আজকের ইম্পর্টেন্ট প্রচারটা গেছে। যদি কারো ইচ্ছা হয় শুনবেন, দেখবেন যে জীবনটা পাল্টে যাবে।